দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, খুবই ইজি। নমস্কার, আমি সোমা। আজকে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে শুধু একটা সুন্দর স্বাদের একটা রেসিপি বানাবো। এটা আমি ফেসবুক বা ইউটিউব যে কোনো জায়গাতে একটা দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো, তো আমি এটা ট্রাই করেছিলাম, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ক্যাপসিকাম আর পেঁয়াজ দুটোকেই আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব, আর একটু আদা আর রসুনও আমি একটু চপ করে নেবো, আর একটা কাঁচা লঙ্কাও চপ করে নেবো। এবারে কড়ার মধ্যে একটু বাদাম, একটু সাদা তিল, একটুখানি জোয়ান একটু রোস্ট করে নেব। নিয়ে এটাকে আমি একটু থেতো করে নেব। একদম মিহি করব না, জাস্ট একটু দানা দানা থাকে এরকম একটু থেতো করে নেব। নিয়ে কড়ার মধ্যে এবারে সরষের তেল দিয়ে দেবো, দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে আমি রসুনটা দিয়ে দেবো, তারপরে আদাটা দিয়ে দেবো, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ফোড়নটা হয়ে গেলে তার মধ্যে আমি পেঁয়াজটাকেও একটু দিয়ে দেবো, ভালো করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে, একদম প্রতিটা যেন আলগা আলগা থাকে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে একটু দিয়ে ভাজা ভাজা করবো। ভাজা হয়ে আসলে তখন ক্যাপসিকামটাও দিয়ে দেবো, দিয়ে ভাজা ভাজা করবো। আর একটু টক দই আমি ফাটিয়ে নেবো। পেঁয়াজ ক্যাপসিকাম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি রোস্ট করা আছে বাদাম আর তিলটা আছে ওটাও দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করবো। এবার দিয়ে দেবো একটু নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, আর একটু লঙ্কা, আর একটু চিনি দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করবো। যখন মশলাটা একটু মোটামুটি ভাজা হয়ে আসলে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেবো টক দইটা। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো, দিয়ে এবারে আস্তে আস্তে এটাকে আমি কষাবো। কষাতে কষাতে যখন পুরো জিনিসটা কষানো হয়ে যাবে এবং তেল ছেড়ে ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি করে রাখবো, সেই ধনেপাতাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে দিলেই আমার কিন্তু রেডি হয়ে যাবে একদম দহি ক্যাপসিকাম। খুবই টেস্টি আর খুবই সহজে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। বা রুটি, পরোটা, ভাত যা কিছুর সাথে খেতে পারেন, তবে রুটি বা পরোটার সাথে এটা সবচেয়ে ভালো যায়। এত টেস্টি, অবশ্যই করে খাবেন। যারা ক্যাপসিকাম খান তারা অবশ্যই, তাদের এটা খুব ভালো লাগবে। এইভাবে ট্রাই করে খাবেন, আর খুবই ইজিলি হয়ে যাবে, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। খুবই টেস্টি এবং ইজি একটা রেসিপি।